যদি হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না বাবার দুয়াতে যাই গো পাওয়া বাবার দুয়াতে যাই গো পাওয়া কাবা আর মদিনা বাপ যদি হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। এই যুবক সোনা মানিক মা থাকতে মায়ের সেবা করুন বাবা থাকতে সম্মান করুন। এবার বলতে লাগলো আব্বা গো আমি দেখেছি আমি মায়ের ভয়ে লুকিয়ে গেলাম আমি গুলিটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যখন ইশারের আজান হয়ে গেছে আমার মা জননী পাড়াপড়তি বাড়িতে জিজ্ঞাসা করতে গেছে আর যাওয়ার পর বলতে লাগলো আমার কলেজার টুকরাকে দেখেছো নাকি সারাদিন কেটে গেল একটা দানা মুখে যাইনি বল রে বল যতক্ষণ পর্যন্ত আমি সন্তানকে খাবার দেব না ততক্ষণ পর্যন্ত মায়ের পেটে দাঁড়া যাবে না। আশা করি আমি যতক্ষণ থাকবো আপনারাও থাকবেন নাকি একটু হাত তুলে বলেন তো ইনশাআল্লাহ আর একটু মহব্বতে বলেন ইনশাআল্লাহ। অল্প লোক থেকেই ইসলাম প্রচার হয়েছিল বেরাদারিন ইসলাম আমরা এত রাত জেগে পবিত্র সভায় বসে আছি আমার পরম বন্ধু জনাব মাননীয় গোলাম রব্বানী সাহেব ওনার আব্বার জন্য যে বাৎসরিক মিলাদ খানি করে আজকে উনি করেছেন আব্বাকে স্মরণ করি আর ওনার সাথে ওনার চাচারও আছেন ওনার দাদা দাদি ইত্যাদি পাড়া প্রতিবেশী যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন প্রত্যেকের জন্য একত্রিত আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন প্রত্যেকের রুহুর মাগফিরাত দান করে দেয় সবে বলি আমিন। খোদার দরবারে কামনা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সুস্থ সঠিক পথের পথিক করুক সবে বলি আমিন। আমরা সকলে মিলে নবী পাকের দরবারে হাজরি দিলাম আজকে মাহফিল করেছেন আপনারা কি জানেন যে দোয়া করার সময় যে হুজুর এসেছেন উনি কি খালি ইনার আব্বার জন্য অর্থাৎ আমার চাচার জন্যই কি আমি দোয়া করব না না যখন দোয়া করা হয় প্রত্যেক মুমিনিন মুমিনাতের জন্য ওই দোয়াতে শামিল করা হয় জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্বা আমার বলার উদ্দেশ্য হলো প্রতিদিন তো ঘুমাই একটা দিন যদি আল্লাহ আল্লাহ রসুলের জন্য একটি রাত যদি কাটিয়ে দিই কোন অসুবিধা আছে বাপ? আজিজানে মুহতারাম আল্লাহ পাক তো জিন্দেগির মালিক। আল্লাহ যখন বান্দাকে জিজ্ঞাসা করলো বান্দা বলো আলাস্তু বিরাব্বিকুম আমি তোমাদের পালনহার কিনা আমি তোমাদের প্রতিপালক কিনা আমি তোমাদের মাবুদ কিনা আমরা সবাই বলেছিলাম কালু বালা শাহিদনা হে আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি আমরা গবাহ দিচ্ছি আপনি আমাদের প্রতিপালক আপনি আমাদের মালিক আপনি আমাদের খালিক। আল্লাহ বলছে বান্দারে যখন তুমি আমাকে মেনে নিয়েছো আমি তোমাদের প্রতিপালক আমি তোমাদের মালিক বান্দা তাহলে কেন যাও অন্য জনার কাছে কেন যাও অন্য দরবারে নিজের মাথাকে নত করতে কেন যাও অন্য পথের পথিক হতে? বান্দা তুমি কি জানো না মসজিদে আমার মুয়াজ্জিন আজান দেয় সব সময় 5 টাইমে আমার নাম দিয়ে আজান হয়। বান্দা জানো না ওই আজানে আল্লাহর যে নৈকট্য লাভ করার জন্য বলে হাইয়া আলাস সালাহ বলে না এসো কামিয়াবির দিকে হাইয়া আলাল ফালাহ
এসো উন্নতির দিকে। আমরা উন্নতি খুঁজে বেড়াই রাস্তার মাঝখানে নাকি? আল্লাহ বলছেন বান্দারি, দুনিয়া বেশি দিনের জন্য না, এই দুনিয়াটাকে চিরস্থায়ী মনে করিও না। বলে মৌলভী সাহেব আপনারা কেন দালান বাড়ি দেন? বলতে চাই ভাই, এটা পাড়া প্রতিবেশী, দেখা দেখিও একটা কাজ হয়। আজিজানে মোহতারাম, মৌলভীদেরকে তো এই চেক দেখে আরো গরিব মনে করে লাদ দিয়ে ঢুকিয়ে দিতে চাইছে। এটা আমাদের সমাজের অবস্থা। ও জানে না এটা আমাদের রাহবার, এটা কওমের একজন শিক্ষক, একজন মুআল্লিম। আজিজানে মোহতারাম, আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত প্রদান করুক, বলি আমিন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে লাগলেন, বান্দারে আমি তোমাদের মাবুদ কিনা? আমরা সবাই এক বাক্যে বলেছিলাম আল্লাহ কালু বালা শাহিদনা রব্বুল আলামিন। আমরা সাক্ষী দেই, আমরা গাওয়া দেই গো মাবুদ, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের মাবুদ। আমার আল্লাহ বলতে আছেন, বান্দারে যখন তুমি আমাকে প্রতিপালক মেনে নিলে, যখন তুমি আমাকে খালিক মেনে নিলে, যখন তুমি আমাকে রাজ্জাক মেনে নিলে, বান্দারে কেন যাও অন্য পথের পথিক হতে? কেন যাও অন্য জায়গায় নিজের মাথা নত করতে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন, বান্দারে যখন তুমি দুনিয়ার মহব্বতকে ত্যাগ করে, যখন তুমি দুনিয়ার সমস্ত ধন দৌলতকে ছেড়ে বান্দারে আমার দরবারে নিজের মাথা নত করবি আর বলবে আল্লাহ তোমার দরবারে নিজের মাথা নত করেছি, তোমার দরবার সম্মান, তোমার দরবারে ইজ্জতকে বিলীন করেছি। ইজ্জতের মালিক তুমি, জিল্লতের মালিক তুমি, রুজির মালিক তুমি। আল্লাহ তোমার দরবারে মাথা নত করেছি রব্বুল আলামিন, কারো দরবারে আমার মাথা নত করাইয়া না। আমার পাক রব্বুল আলামিন বলে, ও আমার বান্দারে তুমি আমার দরবারে মাথা নত করেছো, পেশানিটা লাগিয়েছো, রাগ লাগিয়েছো, বান্দারে তুমি আমার দরবারে মাথা নত করলেই আমি আল্লাহ তোমার মাথা এত উঁচু করব, তোমার সম্মান এত উঁচু করে দেব যে কোনোদিন তোমাকে অন্য জনের দরবারে নিজের মাথা নত করতে হবে না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চলবে না, বন্ধ করব? বেরাদারান ইসলাম, এটা আল্লাহ পাকের শান। আল্লাহ বলছেন, বান্দা যখন আমাকে কেউ সঠিক দিলে স্মরণ করবে, ও ব্যক্তি যদি আমাকে একা আল্লাহ বলে ডাকে, আমি তাকে আর সে আজমে তার নাম স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি জামাতের মধ্যে আমার প্রশংসা করে, আমার আল্লাহ ফেরেশতার মধ্যে তার চর্চা করে। বলেন সুবহানাল্লাহ। যাক, আজকে ওই দিকে যাচ্ছি না, আজকে একটি আব্বাকে স্মরণ করি। এই মাহফিলকে সাজানো হয়েছে বেরাদারে মিল্লাতে ইসলামিয়া। আমরা কোন নবীর উম্মতি? আমাদের নবীর মান, নবীর শান, নবীর সম্মান কত। হে যুবক জওয়ান, আমার নবীর দরবারে আসতে গেলে একটি জঙ্গলের পশু পাখি নিজের সমস্যার সমাধান পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মানব হয়ে বুঝলাম না, আমরা মানুষ হয়ে নবীকে চিনলাম না। আমার নবী তো বলেছেন, ও আমার উম্মত উম্মতি, আমার প্রতি এমন একজন সুফি সাহেবকে জিজ্ঞাসা করা হলো, হুজুর দরুদ পড়ব কেমন করে, নবীকে স্মরণ করব কেমন করে? ওই আল্লাহর সুফি বলতে লাগলেন, দরুদ পড়বে যেমন ভাবে নামাজ পড়ে
তেমনি ভাবে নবীর প্রতি দরুদ পড়বে। এবার বলতে লাগলেন হুজুর বুঝতে পারলাম না। এবার বলতে লাগলেন বান্দা যখন নামাজ পড়ে, ওই বান্দা যখন সাজদা করে, মনে মনে চিন্তা করে, মনে মনে ভাবে আল্লাহ আমি তোমাকে দেখি, ওয়া ইল্লাম লাকুল্লাম তারাহু, বান্দা রে তুমি যদি আমাকে না দেখতে পাও, তুমি যদি আমাকে না দেখতে পাও, অবশ্যই মনে জানো আল্লাহ আমাকে দেখতে আছে। এবার বলতে লাগলেন হুজুর বুঝতে পারলাম না। বলতে লাগলেন শুনে নাও, শুনে নাও, দরুদ পড়বে কেমন করে? যখন দরুদ পড়বে, ও শুনে নাও, দরুদ পড়ার সময় মনে করবে আমি নবীকে দেখতে আছি। আমি নবীকে, নবীকে যদি না দেখতে পাও, মনের মধ্যে গোপনা করো, মনের মধ্যে স্মরণ করো আমরা এত দুর্বল, চোখের আমাদের পাওয়ার সেই রকম না। সারাটা জিন্দেগি গুনাহতে ভর্তি, গুনাহতে লিপ্ত থাকলাম, সারাটা জীবন গুনাহ করতে করতে কাটালাম, চোখকে গুনার দিকে লিপিবদ্ধ করলাম, জবানটাকে গানা বলে বলে, গালি গোলজ বলে বলে, মিথ্যা কথা বলে বলে নাপাক করে দিলাম। আমি যদি নবীকে না দেখতে পাই, আমার দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই উম্মতিকে দেখতে আছে। নবীর সঙ্গে সম্পর্ক যেন এমন হয়, নবীর সাথে প্রেম যেন এমন হয়। আজিজানে মুহতারাম, যা ওই নবী ইরশাদ করেছেন লা তাস্তাখতামানি মিনাল আবিকা, তোমরা নিজের মা এবং বাবাকে কিংবা তোমরা নিজের মা বাবার অসম্মান করিও না। কি করিও না? অসম্মান। আজকে একজন বাবাকে স্মরণ করে উনি মাহফিল করেছেন, আমরা কি জানি চাচা কোন অবস্থায় আছেন? কিন্তু আজকে একজন সন্তানের মন বলছে এত কিছু করেছি, অবশ্যই আল্লাহ পাক এর জাযা তার কবরে দেবে। সন্তানের মন নাই। নবী আমার ইরশাদ করেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু আও মিন সালাসাতিন আও মিন ওয়ালাদিন সালিহিন আদউ ইয়ানফাউ লাহু, মানুষ যখন মরে যায় তো হয় কি? নবী বলেন তার সমস্ত নামাই আমলের খাতা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, না নেকি করতে পারে না গুনাহ করতে পারে। ওই মানুষ একা অন্ধকার কবরে থাকে। কসম করে বলি, আমি যখন জিয়ারত করার জন্য গেছিলাম, আমি একটি দৃশ্য দেখলাম, একদিন তো আমরাও মরে যাব, আমাদেরও কোনো শনাখ থাকবে না, চিহ্নিত থাকবে না। কবরে গেছি, কবরটা সমান হয়ে গেছে, কবরের উপরে একটি করে গাছ লেগে আছে। আল্লাহ তো এটাই বুঝাতে চাইছেন, বান্দা সব তোমাকে দিয়েছি, কিন্তু একটা জিনিস আমার কবজায় কুদরতে আছে। মানুষ জানেও জানে না, বোঝেও বোঝে না। মানুষ যখন মরে যায়, প্রত্যেকের অবস্থা, প্রত্যেকের স্থান, প্রত্যেকের জায়গা একটাই হবে। আমি দেখলাম, ওই জন্য তো বলা হয়েছে সপ্তাহে একদিন নবী আমার বলেছেন নিজের মা বাবার কবরে যেও, নিজের মা বাবার কবরে যেও। কবরস্থানে যখন যাবে দেখবে তোমার ভিতরে আল্লাহ ভয় প্রদান হবে। আপনার কবরে গেলেন, পায়ের পিছনে দাঁড়িয়ে গেছে, রূহ তো সব দেখতে পাই,
এটা আমার ছেলে এসছে না ছেলের বন্ধু এসছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কে এসছে, কার জন্য দোয়া হয়। এবার যখন নামকে নিয়ে যখন দোয়া করি, আব্বা শান্তি পেয়ে যাবে। আব্বার তো এটাই তামান্না ছিল, এটাই সাথ ছিল। আল্লাহ আমি যখন চলে আসব দুনিয়াতে কিছু আনতে পারলাম না, একটি যদি নেক সন্তান রেখে যান, ওই নেক সন্তানের বিনিময়ে আমার আল্লাহ আপনার কবরে সওয়াব প্রদান করে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মরার পর আব্বার জন্য দোয়া করি, যখন জীবিত থাকি আব্বাকে আমরা স্মরণ করি না। করে কি 100-র মধ্যে 90% লোক অবহেলা করে দেয়। বাপ যদি হয় খারা, বাপের তাজিম ছেড়ো আনা। বাপ যদি হয় খারা, বাপের তাজিম ছেড়ো না। বাবার দুয়াতে যায় গো পাওয়া, বাবার দুয়াতে যায় গো পাওয়া, কাবা আর মদিনা। বাপ যদি হয় খারা, বাপের তাজিম ছেড়ো না। বাপ যদি হয় খারা, বাপের তাজিম ছেড়ো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান শিশুকালে বাপের কাবার কাছে কত নাকি কথা বলে, আব্বা সন্তানের কত নাকি কথা শুনে। ওই ছেলে কুদার তরে, ওই ছেলের কুদার তরে দেখল কত ঘটনা। বাপ যদি হয় খারাপ, বাপের তাজিম ছেড়ো না। কেন না? বাপ যদি গরিব হয়, সন্তান যদি আব্বার কাছে এসে বলে, আব্বা আজকে পাড়ার অমুক ছেলের আব্বা তো একটা ভালো কাপড় এনেছে, আমার কাপড় কখন আসবে? এবার বাপ যদি দরিদ্র হয়, বাপ যদি গরিব হয়, আমি নিজের মনের কথা বলি, আব্বার যদি জীবন নাও চলে, যান না চলে, কাজ যদি না করতে পারে, সন্তানের জন্য এমন জায়গায় রাজি যেতে যেখানে পা রাখা যাবে না। ওই জায়গাতে, যেই জায়গাতে মানুষ পা রাখতে পারে না। কিন্তু আব্বাকে যখন বললেন, আব্বা নতুন জামা কই, আব্বা তো এমন জায়গায় চলে গেছে যেখানে পা রাখা যায় না। ওই জায়গা থেকে আমার আপনার আব্বা নিজের মাথা নত করেছে। কার জন্য? সন্তানের জন্য। ওই সন্তান যদি আব্বাকে কষ্ট দেয়, ওই সন্তান যদি আব্বার মনে আঘাত দেয়, আর বাপের আহা যদি আল্লাহর আরশে চলে যায়, কিয়ামত পর্যন্ত ওই সন্তানের জীবনে শান্তি আসতে পারে না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আব্বা বিয়ে করেছে, তার মা মারা গেছে। আব্বা একদিন ডেকে বলি, বেটা তোর এই যে মাটা আছে, এই মা ভালো না তোর নিজের মাটা ভালো?
এই মা সত্যবাদী না তোর যে মা মারা গেছে সে সত্যবাদী? ওই ছেলেটা বাবার বুকে জড়িয়ে গেল, জড়িয়ে যাওয়ার পর বলে, আব্বা আমার যে মা মারা গেছে ওই মা মিথ্যাবাদী। নিজের মাকে কেউ বলে মিথ্যাবাদী? বলবে? কিন্তু আমি বলেছি আব্বা গো যেই মা মারা গেছে ও মিথ্যাবাদী, আর যিনি বেঁচে আছেন ইনি হলেন সত্যবাদী। বাবা তো বুঝতে পারল না, ওই এতিম ছেলেকে বুকে জড়িয়েছে, কপালে চুম্বন দেই, মুখে চুম্বন দেই, বলে বাবা রে কেন তুমি এমন কথা বলো? এবার বলতে লাগলেন, আব্বা গো আমি কেন বললাম আপনি তো বুঝতে পারলেন না। বলে না বেটা না, নিজের মায়ের সম্পর্কে এমন কথা বলতে হয় না। ওই ছেলেটার চোখের মধ্যে জল ঝরতে লাগলো, বাবার বুকের মধ্যে জড়িয়ে যায়, আর আব্বাকে বলতে লাগলো, আব্বা গো আমি এই জন্য বললাম গো আব্বা ও আমার মা মিথ্যাবাদী। আমি যখন আমার মা যখন জীবিত ছিল আব্বা, আমার মা যদি বলতো বেটারি আজকে তুমি স্কুলে গেলে খাবার দেব না, কিন্তু আমি দেখেছি আব্বা সারাদিন বাইরে খেলাধুলা করেছি, আমি মায়ের ভয়ে বাড়িতে আসেনি আব্বা। আমি নিজের মাকে দেখেছি সন্ধ্যা যখন হয়ে গেছে গো আব্বা, পাড়া প্রতিবেশীর ছেলেরা বাড়িতে আসে, আমি মায়ের কোলে যাইনি, আমার মা গুলিটাকে গুলির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার দিকে নজর করে। বলে বেটারি তারপরে কি হয়? এবার বলতে লাগলেন আব্বা গো ও আমার আব্বা যান, বলতে গেলে কলেজা ফেটে যাবে। এবার বলতে লাগলেন বেটা বলো, এবার দিল খুলে বলো। এবার ছেলেটা বলতে লাগলি, ও আব্বা জান আমার মা যতদিন মারা গেছে আমি দেখেছিলাম আব্বা আমার মা জননী আপনাকে বলেছিল ও মুখের বাবা আমার সন্তান আসেনি, যতক্ষণ পর্যন্ত আমার পাকে ফিরে আসবে না মা জননী একটা লোকমাও মুখে দেবে না। যুবক সোনামানি, মা থাকতে মায়ের সেবা করুন, বাবা থাকতে সম্মান করুন। এবার বলতে লাগলো আব্বা গো আমি দেখেছি, আমি মায়ের ভয়ে লুকিয়ে গেলাম, আমি গুলিটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যখন ঈশ্বরের আজান হয়ে গেছে আমার মা জননী পাড়াপড়তি বাড়িতে জিজ্ঞাসা করতে গেছে, আর যাওয়ার পর বলতে লাগলো আমার কলেজার টুকরাকে দেখেছো নাকি? সারাদিন কেটে গেল একটা দানা মুখে যাইনি, বল রে বল যতক্ষণ পর্যন্ত আমি সন্তানকে খাবার দেব না ততক্ষণ পর্যন্ত মায়ের পেটে দাঁড়া যাবে না। এবার বলতে লাগলেন ও পাড়া প্রতিবেশী থেকে যখন চলে আসলো আমি দেখেছিলাম আব্বা গো মা জননী বাড়িতে গেছে, থালার মধ্যে ভাত নিয়ে মা জননী মুখের মধ্যে দেবে গো আব্বা। আর হঠাৎ করে আমার কথা মনে পড়েছে, এবার বলতে লাগলো আব্বা গো আমি দেখেছিলাম, আমি যখন বাড়িতে গেলাম যাবার পর দেখলাম আমার মা জননী থালাটাকে সামনে ফেলে দিল, দেওয়ার পর আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল, কপালের মধ্যে চুম্বন দিল, আর বলতে
জানো না তোমাকে নিয়ে আমি কত কষ্ট করেছি। তুমি যখন পেটের ভিতরে ছিলে আমি শুকনো শুকনো রুটি খেয়েছিলাম। বাবা রে তুমি যখন দুনিয়ার বুকে আসলি আমি 40 দিন পর্যন্ত আমি ঠান্ডা জল নিজের মুখের মধ্যে দেয় না। ও বাবা রে তুমি কি জানো তুমি যখন আমার কোলে আসবে, তুমি যখন দুনিয়ার বুকে আসবে রে বাবা, আমার যখন গর্ভে ব্যথা হয়েছিল পেটে বিষ উঠেছিল আমি বলেছিলাম নিজের শাশুড়ি মাকে, ওগো আমার জননী প্রসব ব্যথা প্রসবের যন্ত্রণা এত আগে জানতাম না। আব্বা আম্মা গো আমাকে এক পুরিয়া বীজ দাও, বীজকে জীবন দিব, প্রসবের যন্ত্রণা সহ্য করা যায় না। কোন মাকে আমরা কষ্ট দিই? আজি জানে মোহতারাম এই যুবক ওই মায়ের হাত যখন আরশে আজমের দিকে ওঠে জানেন কি হয়? মা জননী সন্তানের জন্য যখন দোয়া করি আল্লাহ পাকের আরশে আজমে মা জননীর দোয়া পৌঁছে যায়। এবার ছেলেটা বলতে লাগলেন আব্বা আমার মা আমাকে মুখে চুম্বন দিল, গলে চুম্বন দিল, দেওয়ার পর আমার মা জননী প্লেটের মধ্যে ভাত নেই, আমাকে আমার মুখে লোকমা দেয়। আমি মায়ের দিকে দেখি, মা আমার দিকে দেখে, বলে বেটা তারপরে কি হলো? তো বলতে লাগলো আব্বা আপনি কি বুঝতে পারলেন গো আব্বা? আমার মা বলেছিল বেটা মারবো, কিন্তু বাড়িতে যখন যাইনি মা বেকুল হয়ে গেছে। বাড়িতে যখন দেখা করিনি আমার মায়ের চোখের ঘুম হারিয়ে গেল। আব্বা গো আমি বাড়িতে যখন গেলাম মায়ের মনের বেদনা মিটে গেল। বলে আব্বা গো আরে মাঝে আছে মা যদি বলে বেটা রে তোকে খাবার দিব না, ওর যদি গলাটাও কেটে যায় খাবার দিবে না, কারণ আমি তার পেটের সন্তান, তার পেটের সন্তান নয়। বলে আব্বা গো যেদিন বলেছে বেটা রে তোকে মারবো, যতক্ষণ পর্যন্ত আমার গায়ে হাত না তুলে দেয় ততক্ষণ পর্যন্ত আমার মায়ের মুখে ভাত যায় না। আব্বা এই দুটাই পার্থক্য। সারা রাত দু চোখে ঘুম ছিল না, সারা রাত দু চোখে ঘুম ছিল না, শুধু মনে পড়ে তোমাকে মা। সারা রাত দু চোখে ঘুম ছিল না, শুধু মনে পড়ে তোমাকে মা। কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সারা দাও না, এত ডাকি তবু কেন সারা দাও না। মা ও আমার মা, মা ও আমার মা, জোরে বলুন। লোকে নাকি বলে তুমি চাঁদে থাকো, সাদা শাড়ি পরে পরীর ভেসে, জোরে বলুন। লোকে নাকি বলে তুমি চাঁদে থাকো, সাদা শাড়ি
তবু কেন তুমি সারা দাও না, তবু কেন তুমি সারা দাও না। মা ও আমার মা, মা ও আমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন মা বাবা এমন একটা জিনিস পৃথিবীর বুকে যে নবী আমার ইরশাদ করেছেন, মা হলো জান্নাত আর বাবা হলো জান্নাতের দরওয়াজা। এখানে অনেকেরই বাপ আছে, অনেকেরই বাপ নেই। তো যাদের যাদের বাপ নেই তারা বুঝতে পারে যে বাবার মহাব্বতটা কি। আমি কাল এক জায়গায় গেছিলাম, আমার নিজের আত্মীয় হবে, 3 বছরের মাথায় স্বামীটা মারা গেছে একটি সন্তানকে রেখে। সন্তানটা বেটা ছেলে, ওই বউটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তো ওই ছেলেটা যখন বলে, তার নানু বলতে লাগলো, হুজুর আমার নাতি যখন কথা বলে যে আমার আব্বাকে কোন জায়গায় দফন করেছো, কি বলবো হুজুর, আমার ভেতরের অন্তরটা ফেটে যায় যে বাচ্চাটা কেমন কথা বলে। আমি বলতে আল্লাহ যদি এটাতেই রাজি, তাহলে বান্দাকে এটাতেই হতে হবে রাজি। বলে তবু শুনে নেন, দুনিয়ার যে রীতি রিবাজ, আমি যতই কিছু করি না কেন, যতই কাপড় চোপড় দিই না কেন, যতই বাজারে নিয়ে যাই না কেন, বাবার যে একটি সম্প্রীতি, বাবার যে একটি মায়া, বাবার যে একটি ভালোবাসা, ওই ভালোবাসা আমি দিতে পারবো না। দিতে পারে? জীবনে দিতে পারবে না। নবী আমার, নবীর বয়স মাত্র 8 বছর। 8 বছরে নবী মাকে হারিয়েছিলেন। আর বাবা তো মায়ের পেটে যখন ছিলেন তখনই বাবা দুনিয়া ছেড়ে পরকাল গমন করেছিলেন। নবীর যখন একদিন বাবা বাবা মনে পড়ল, হযরতে আম্মা আমেনার ইন্তেকাল যখন হয়ে গেল, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার, ওটিকে যা পড়েছে পড়তে দেন। এদিকে দেখেন আমাদের আজকে চেয়ার পড়ুক আর ঘর পড়ুক দেখে লাভ নাই, আমরা জলসায় এসেছি নাকি। তেল তমকুল কালা, জিতনা জ্বলেগা উতনা হোগা ভালা। কিন্তু আজ ভালা হচ্ছে না, সব খালি কালো চায়ের মতো কালা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি রাত অনেকটা হয়ে গেছে, নাকি 12টা বাজতে চললো। আমি নিজের মতো জীবনী এখনো শুরু করিনি। কালকে আবার প্রোগ্রাম আছে, আর থামা যাবে না। আর আধা ঘন্টা ইনশাআল্লাহ বক্তব্য হবে। যাদের জন্য হয়েছে, যাদের কারণে করা হয়েছে, ওদের জন্য অবশ্যই দোয়া হবে। এবার দোয়া করার পর আল্লাহর দরবারে সকলে মিলে হাত তুলব। আয় আল্লাহ, আমরা তো জানি না, তুমি দেখতে পাও যে আব্বার জন্য মাহফিল সাজিয়েছে, ওই আব্বাকে তুমি জান্নাত নসিব করে দাও। বাবার জন্য নবী কেঁদেছিলেন জানেন। নবী আমার যখন মায়ের সাথে নানির বাড়ি মদিনায় হলো, বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায়? নবীর সিরাত কে দেখে, এই জন্য তো বলা হয়েছে যে কারো যদি বাপ মা মারা যায়, নবী পাকের ইতিহাস পড়ে দেখুন,
আপনাকে দুনিয়াতে চলার তরিকা চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। নবীর নানার নাম আব্দুল্লাহ ওয়াহাব জোহরি। এবার বলতে লাগলো, ও বেটি আমেনা, অনেকদিন পর্যন্ত আসনি, বেটি রে তাড়াতাড়ি করে একটু মদিনায় আসো, আমি নিজের নাতিটাকে দেখবো, আমার নাতি বাপারা এতিম নাতি। এবার আব্দুল মুত্তালিবের কাছে ইজাজত নেওয়ার পর বলতে লাগলেন, আব্বা আমি একটু মদিনায় যাই গো। এবার বলতে লাগলেন, ঠিক আছে যাও। নবী আমার চলে গেলেন মদিনায়। কিছুদিন নানির বাড়িতে থাকার পর এবার বলতে লাগলেন, আম্মা চলুন এখন মক্কাতে যাব। এবার হযরতে আমেনা বললেন, বেটা ঠিক আছে চলো মক্কায় যাব। এবার নবী পাক নিজের আম্মার সাথে সাথে চলতে লাগলেন। নবীর কেবলমাত্র বয়স 6 বছর। আপনি কি জানেন গো, 6 বছরের কোড়া ছেলে যদি এতিম হয়ে যায়, ওই 6 বছরের ছেলের কত নাকি দুঃখ থাকে। যেই খেলাটি সময়টা আব্বার সাথে খেলাধুলা করার সময়, সেই সময় এতিম হয়ে গেল। যেই সময় আব্বার কাছে কিছু ফরমাইশের কথা বলবে, আব্বা নাই, আব্বা তো দুনিয়া ছেড়ে চলে গেছে। যেই সময়টা আব্বার কাঁধের মধ্যে চড়ে হাঁটবে গো, সেই সময়টাতে আব্বা দুনিয়াতে নাই। আমার নবীর যদি দুঃখের কথা মনে পড়ে, আপনাকে দুনিয়াতে আর দুঃখ লাগবে না। কারণ যে আমার নবীর চাইতে এই দুনিয়ার বুকে মানি সম্মানী আর কেউ হতে পারে না। এবার মায়ের সাথে নবী আমার চলে আসতে আস্তে 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 এবার মাকে জিজ্ঞাসা করেন, আম্মা আমার আব্বার কবর দেখিনি, আম্মা গো আমার আব্বার কবর কই একটু জিয়ারত করাও। এবার বলতে লাগলেন, মায়া মেনাকে, আম্মা গো আমি তো জীবন আমার 6 বছর হলো, আমি এখন আব্বার কোলে খেলতাম, আব্বা অন্ধকার কবরে পড়ে আছে, আমি আব্বার কাছে কিছু চাইতাম, আব্বা তো দুনিয়াতে নাই। তবে আম্মা আমার একটি তামান্না আছে। বলে, বেটা বলো। বলতে লাগলেন, আম্মা গো আমার আব্বার কবরটা একটু জিয়ারত করাইয়া দেন। এবার হযরতে আম্মা আমেনা মাকামে আবুয়ায় দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি ভিতরে চলো, তোমার আব্বার কবর রয়েছে। এবার নবী আমার আব্বাকে দেখতে যাবে বলে মনে বড় আনন্দ। মায়া মেনা শিশু নবীকে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে দিলেন আর বলতে লাগলেন, বাবা মুহাম্মদ এইখানে তোমার আব্বা শুয়ে আছে। নবী আমার বলতে লাগলেন, আব্বা আপনি আমাকে ছেড়ে চলে আসলেন গো আব্বা, আব্বা যান এখন আপনার কোলে খেলতাম আপনি নাই, আব্বা গো আপনাকে দেখার কথা মনে পড়ে গেল। নবী আমার আব্বার কবরে আব্বাকে সালাম দেয়, আব্বার জন্য আব্বার কবরের জিয়ারত করে। এবার এদিকে মায়া মেনা মাকামে আবুয়ায় একটি গাছের গোড়ায় বসে রইলেন। হযরতে আম্মা আমেনা হঠাৎ করে মাথা ঘোরানো শুরু করলো। এবার বলতে লাগলো, আম্মা আমেনার দাই যার নাম হযরতে উম্মে আইমান বলতে লাগলেন, উম্মে আইমান আমার বেটা আমার নবীকে নিয়ে এসো। এবার নিয়ে আসলেন, বলতে লাগলেন, বাবা মুহাম্মদ বোধহয় আর আমিও বাঁচবো না রে বাবা। বলে, কেমন কথা বলো গো মা, আব্বাকে কেবলমাত্র জিয়ারত করার জন্য গেছিলাম, তুমিও যদি এই কথা বলো মা আমি কার সাথে জীবন কাটাবো। বলতে লাগলেন, বাবা আকাশটা
অন্ধকার হয়ে আছে, জমিনটা পা থেকে যেন সরতে লেগেছে। বাবারে বোধহয় আর আমি দুনিয়াতে থাকবো না। আমার নবী মায়ের গলা জড়িয়ে যেন কান্না করতে লাগলেন। হযরত আম্মা আমেনা নবী পাকের কপাল মোবারকে চুম্বন দেই আর বলতে লাগলেন, বাবা মুহাম্মদ, আমি দুনিয়াতে আর থাকবো না, তুমি এতিম হয়ে যাবে, তুমি মাহারা হয়ে যাবে, তুমি বাপারা হয়ে যাবে। আমার নবী মায়া মেনা কেঁদবসি এমন ভাবে কেঁদেছিলে, আল্লাহর ফেরেশতারা বলতে লাগলেন, রব্বুল আলামিন যাকে আপনি সমস্ত নবীর বাচ্চা করে পাঠিয়েছেন, সমস্ত নবীর সর্দার করে পাঠিয়েছেন, আল্লাহ আপনার নবী করন্দন করে, আল্লাহ গো আমরা ফেরেশতা হয়ে সহ্য করতে পারি না। ইতিম হালে মায়া মেনার কোলে ও গো রহমত নেমে এলো, প্রসব বলে উম্মত বলে, প্রসব করে উম্মত বলে, সে কেন কান্দিল, ও গো রহমত নেমে এলো, মায়া মেনা খুশি মনে চুম্বন দিলেন চাঁদি বদনে। জোরে বলেন, মায়া মেনা খুশি মনে চুম্বন দিলেন চাঁদি বদনে, আদর করে বুকে টেনে, আদর করে বুকে টেনে দুগ্ধ পান করালো, ও গো রহমত নেমে এলো, ইতিম হালে মায়া মেনার কোলে, ও গো রহমত নেমে এলো। দুঃখী জানে ঘরে ঘরে কে খাইনি খানা তার সন্ধান করে। জোরে বলেন, দুঃখী জানে ঘরে ঘরে কে খাইনি খানা তার সন্ধান করে, নিজে পেটে পাথর বেঁধে, নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো, ও গো রহমত নেমে এলো, ইতিম হালে মায়া মেনার কোলে, ও গো রহমত নেমে এলো। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা শামশাদহা বদরে দুজা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজিজানে মুহতারাম, সময় মোটামুটি প্রায় 12টার দিকে, 1.5 ঘন্টা হয়ে গেল আমার, নাকি কমই হচ্ছে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা হয়নি, মোটামুটি আমি 11:15টায় পেয়েছি, 12টা বাজতে চললো। তো যাক, যত বলবো ততই কম হবে। আর মা বাবা এমন একটি জিনিস যাদের তুলনা পৃথিবীর বুকে দেওয়া যাবে না। এরকম ভাগ্যবান ছেলে কমই মানুষের কপালে জুটে। কেন? যে বাবার ইন্তেকালের পরেও বাবাকে যে স্মরণ করেছেন,
এটাই একটি বিশাল ব্যাপার। অনেকজন তো বাবার জন্য মিলাদও করে কি চাচা, দোয়াও করে না। আরে দোয়া তো দূরের কথা, সবরাতের দিন বাবার কবরে গিয়ে একটা আগারবাতি জ্বালিয়ে যে দোয়া করবে তাও তো করে না। তো ওই মাইয়াত বলে, আয় রব্বুল আলামিন, আজকে আমার সন্তান আমাকে স্মরণ করে না, কালকে আমি যখন আমার সন্তান যখন চলে আসবে আমার সন্তানকে যেন কেউ স্মরণ করে না। এটা কষে, মন কষে, বুঝতে পেরেছেন? তো আপনি যে মন কর্ম করবেন তেমনি ফল পাবেন। আপনি যদি ভালো খেতি করেন আপনার ওই জমিতে ভালো ধান হবে, আর যদি মকলা বিচি ছিটিয়ে রাখেন আর ওই জমিতে গিয়ে যদি গম চাষ করেন, গম খুঁজেন পাবা কি যাবে? কত রহমতের পেন্ডেল, কারো চোখে ঘুম, কারো চোখে বের ঘুম নাই। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, তো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন এই দুনিয়ার বুকে তার ইবাদত করার জন্য, এবং সাথে সাথে মা বাবার মান সম্মান করতে। এটাও একটা নফলি ইবাদত, শুধু নফল নয়। এরা যদি বদদুয়া করে দেয় তো ফরজটাও আপনার বরবাদ হয়ে যাবে। এই মা বাবা যদি দোয়া করে দেয় তাহলে ফরজটাও বরবাদ হয়ে যাবে। কেন বরবাদ হবে না? বাবা এমন একটি গাছ, এমন বৃক্ষ যে আপনি গাছগুলাকে দেখেন, মে মাস জুন মাসে দেখবেন উপরের পাতাগুলা শুকিয়ে যায় আর নিচের পাতাগুলা যেন কাঁচো কাঁচো থেকে যায়, থাকে না? একদম মুরঝাই যায়। বাবা তেমন হলো, নিজে যত পারে কষ্ট নিয়ে নিবে, কিন্তু সন্তানের ওপরে এক বিন্দু কষ্ট দেখতে রাজি না। সন্তানের উপর এক বিন্দু কষ্ট দেখতে রাজি নয়। হে যুবক সোনা মানি, তো এই আব্বাকে স্মরণ করা দরকার আছে না নাই? আছে না? শুধু আমার বন্ধু গোলাম রব্বানি স্মরণ করবে তাই নয়, যাদের যাদের এমন করে আব্বা দুনিয়াতে নাই, শুধু এই গ্রামে নাই, সারা জগতের মানুষ যখন আব্বা থাকবে না তারা এই অপেক্ষায় থাকে আমার সন্তান আমার জন্য কখন দোয়া করে। তারা খাবার চাই না, তারা কি চাই? শুধু দোয়া চাই। কি চাই? দোয়া চাই। তো আজিজানি মোহতারাম, আব্বার জন্য দোয়া করলে আপনার কি উপকার আছে? আপনার আব্বা যদি, আপনার আব্বার আত্মা যদি আপনার জন্য দোয়া করে দেয় তাহলে আপনার ইহকাল পরকাল উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা নিজের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করিও, নিজের মাতা পিতাকে কষ্ট দিও না। এখানে কষ্ট তো দূরের কথা, কেউ ঝাঁটি নিয়ে মা বাবাকে পিটায় না? সকালবেলা উঠে বুড়াটা যদি খুবই বলবে, রে তোর বাপ যে আছে এই বুড়াটাকে রাত ঘুমাতে দিচ্ছে না, বলে না? বুড়াটা বলে না? আব্বা বলে, বেটারে ও এক লোটা জল দাও রে বাবা। বৌমাটা বলে, দাঁড়ান না, এই তো বউর, ওটা আর বলবো না।
ওই যে বুঝে গেছে জি। আবার বলতে লাগলো বাবারে আমি বুড়া মানুষ ছাড়তে পারি না রে বেটা, একটু আমাকে সাহায্য করো। তো বেটা বলতে লাগলো আব্বার কতদিন আমাকে এইরকম বিরক্ত করাবি, বুড়াটা মরে যেতে পারছে না, বলে না যেমনি ভাবে সন্তান বলে গো আল্লাহর আরশ পর্যন্ত হিলে যায়। পরে তারা বলতে লাগলো যার জন্য এত কিছু করলো আজকে ওই সন্তান যদি বাবার জন্য এই কথা বলে তাহলে ওই সন্তানের জন্য কেমন ভালো হতে পারে। এটা আমাদেরই কম বেরাদার মিল্লাতে ইসলামিয়া। আল্লাহ পাক যেন ওই মা বাবাকে সুখে রাখার আমাদেরকে তৌফিক দেখ, সবাই বলুন আমিন। বেরাদারানি ইসলাম, আজকের মাহফিলটা একটু মানে ডগমগায় গিয়েছে, আমিও বুঝতে পারছি আগেকার মতো আর হলো না। হাতে নাই তো পাতে দিয়ে দিবেন সেন্নি থা, আমি যখন কিয়াম করতে উঠবো তখন নিয়ে আসবেন, না যে শোনা থেকে না শোনাই হয়ে যাবে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি মা বোনেরা ওইটা শুনবে জি। একটা জামাই চলে এসছে শ্বশুর বাড়িতে, কে জামাই এসছে কোথায়? শ্বশুর বাড়িতে। ওর শাশুড়ি খুব চলা, এ নানটার বেটা আসলেই খালি মুরগা খাবে। তোর শাশুড়িটা বলছে জামাই আপনি কদ্দু শরীফ খাবেন না বেগুন মোবারক খাবেন না ভেন্ডি, ভেন্ডি শরীফ। তো ওর শাশুড়ি কি চলাক ছিল, ওর শাশুড়ির চাইতে জামাইটা বেশি চলা। তো জামাইটা বলছে না গো আমি তো নাপাক থাকি আর আমি উজু করতেও জানি না, আর আপনি এত পবিত্র সবজিগুলোর নাম নিচ্ছেন, আমি খাবো না মা। তোর শাশুড়ি বলছে বাপরে বাপ বেটা তো খুব চলা। তো বলছে কি খাবেন জামাই? বলে কদ্দু মোবারক খুবই ভালো, ওটা যদি নে খান বেগুন শরীফ পাকিয়ে দিচ্ছি। বলে না মা আমি বেনামাজি লোক, উজু করে আসেনি, নাপাক থাকি, এত পবিত্র পবিত্র জিনিসের নাম নিচ্ছেন, কেমন করে আমি খাবো? তো জামাই এবার শাশুড়ি বলতে লাগলো বেটা কি পাকাবো? বলছে মা আবার মুরগা গিলা একটা জমা করে দিন, আবার মুরগা খাবে। ওর তো খাবার ইচ্ছা মুরগা, আর খালি শাশুড়িকে বলে কিন্তু কোরবান হয়ে যান ওই মা বাবার উপরে। মায়ের কাছে যদি সন্তান বলে আম্মা গো আমাকে ক্ষুধা লেগেছে, আমাকে অমুক জিনিস খেতে আমার মন করেছে, মা আমাকে যদি চাইতে হয় মা আপনার জন্য চাইতে রাজি, কিন্তু শাশুড়ি মা আপনার জন্য চাইবে না। কেন না উনি আপনার মা, যেহেতু মায়ের সমতুল্য হতে পারে কিন্তু আপনার মা কখনো হতে পারে না। হবে না, কারণ যে আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা তো মা হবে, মায়ের তুলনা এই জগতে হবে